সো একটা পুরনো শাড়ি, পুরনো ব্র্যান্ড নতুন ভাবে तुम्हारे सामने पर बेईमान कहा है। ये है मेरी बेईमान। क्यों छूट जाते हो आप मुझसे? पसंद नहीं करते हो क्या? चलो तो পুরনো শাড়ি, পুরনো ব্রালেট নতুনভাবে তোমাদের সামনে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি তো ভালোই থাকি। সো দেখো, এই যে একটা পুরনো শাড়ি কিন্তু বহুবার দেখেছো, এবং ওই যে বলি আমার সাদা শাড়িগুলো ভীষণ পপুলার হয় তোমাদের ভালোবাসাতেই অবশ্যই। তো দেখো, আজকে একটা সেই পুরনো শাড়ি আমি কিন্তু ট্রাই করছি একটু নতুনভাবে পরার। আমি জানি না আগে পরেছি কিনা বা পরলেও তোমাদের মনে আছে কিনা, আমার তো খেয়াল পড়ছে না। তো যাই হোক, এরকম মনে হলো একটা শাড়ি পরি। আর দাঁড়াও, এটার সাথে সব থেকে বেমানান যেটা লাগছে গো, সেটা হচ্ছে আমার হাতের ঘড়িটা খুলে দিলাম। আর আর কি বেমানান লাগছে বলো তো, কানের দুলটা সেটাও খুলে দিলাম। উফ, এত ব্যথা করে আমার কানে এইসব পরে থাকলে, কি আর বলি। পড়ে গেল। কিন্তু একটু আগে একটা ভিডিও করার জন্য আউ আহ আহ দেখো, তো যাই হোক, এই দুটোই খুলে দিলাম, পুরো একদম খালি এখন। তো এর সাথে কি যাবে, আমার যদিও নাকেরটা রয়ে গেছে, নাকের গোলটা আমি খুলিনি। হ্যাঁ, নাকেরটা কিন্তু গোল্ড, ওর জন্য শুনিয়ে দিলাম। তোমরা তো কেউ পড়ো না, আমি একাই পড়ি সেই জন্য। তো যাই হোক, অ্যাকচুয়ালি নাকেরটা খুলতে আমার একটু প্রবলেম হয় জানো তো, মানে অনেক কসরত করে খুলতে হয় এটা। যাই হোক, তো নাকেরটা খুললাম না। এবার নিরাভরণে আমি। তো এই যে কোনো অলংকারের শালঙ্কারা না হয়ে বিনা অলংকারেও কিন্তু মেয়েরা হয়ে ওঠে অনন্যা। তো দেখো, একটা সাধারণ শাড়ি এইভাবে যদি পরি তাহলে কিন্তু বেশ ভালো লাগছে। আরে নিন্দুকেরা তো সবসময় খারাপ বলে সব কিছু নিয়ে, তো এখন আর ওগুলো গায়ে মাখি না, বা শুনে শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি, তাদের আমি করে দিই ক্ষমা। তো যাই হোক, এই যে আমি পরে নিয়েছি শাড়িটা এরকম ভাবে, তো কিরম লাগছে সেটা বলবে। আর এটা হচ্ছে আমার ব্যাক লুক, ব্যাক পোর্শনটা হচ্ছে আমার এরকম ভাবে হয়েছে, দেখতেই পাচ্ছ। বাট এখানে যেটা আমার একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এটা দেখা যাচ্ছে, মানে ইনারটা দেখা যাচ্ছে, মানে ব্রালেটটা দেখা যাচ্ছে। বাট হ্যাঁ, তাতে কিছু যায় আসে না। তো এই যে আমি এরকম ভাবে পরেছি শাড়িটা, এটাই সব থেকে বড় কথা। আর পরে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আরো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে যে কোনো জিনিস যখন পড়বে না, সেটা হচ্ছে নিজের কনফিডেন্সের ব্যাপার। যে আমি যদি মনে করি যে আমি কনফিডেন্ট, আমাকে ভাল লাগছে, অ্যান্ড দ্যাটস ইট, এর ওপরে আর কোনো কথাই হতে পারে না। কে কি বললো, কে কি ভাবলো, ওই নিয়ে আলোচনা করার কোনো দরকারই নেই। আর একটা জিনিস কি জানো তো, আমি সবসময় দেখি আমার, আমি জানি না কেন, হয়তো আমি ভুলও হতে পারি, একটা ডিফারেন্স না থেকে যায়। কোথায় বলো তো, সেটা হচ্ছে প্রপার কলকাতা, অফকোর্স স্টাইল যখন সাউথ কলকাতা, সাউথ কলকাতা আর নর্থ কলকাতার মধ্যে স্টাইলের কিন্তু একটা ফারাক থাকে। তোমরা কারা কারা আমার সাথে একমত বলো তো, একটু কমেন্ট সেকশনে জানো। নর্থ কলকাতা আর সাউথ কলকাতা, এই দুটোর মধ্যে কিন্তু স্টাইলের একটা ফারাক থাকে। কেন বলো তো, নর্থ হচ্ছে ট্র্যাডিশন আর সাউথ হচ্ছে ফিউশন, তাই তো? সো এই দুটোর মেলবন্ধন যখন হয় তখন সেটা আরো সুন্দর হয়। বাট কেন জানি না, ট্র্যাডিশন তো ট্র্যাডিশনই, ট্র্যাডিশন একরকম একই ধাঁচের একই গতিতে চলে, বাট ফিউশন বেশ লাগে, কি বলো? আমি কিন্তু দুটোর সাপোর্টে। তবে তোমরা বলবে আমি ঠিক বললাম না ভুল। নর্থের স্টাইল আর সাউথের স্টাইল অলওয়েজ আলাদা ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে। তো কারা কারা আমার মতো, কোন দলে, নর্থের দলে না সাউথের দলে, মানে নর্থ কলকাতার দলে না সাউথ কলকাতার দলে, সেটা একটু আমাকে বলো। আমি কোন দলে সেটা না হয় অন্য একদিন বলবো। তো দেখো কেমন লাগছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই যে আমি সব গয়নাগাটি খুলে দিয়েছি, কেননা আমার মনে হলো এই ড্রেসটার সাথে গয়না না পরলেও চলে, আর না গয়নাতেই বেশি ভালো লাগে। তো দেখো, এই যে আমি এরকম ভাবে, এইখানটা না ঠিক ছিল না, অনেকক্ষণ ধরে দেখছি, বাট
বুঝতে পারছিলাম না কি করব। তো চলো ফাইনালি এবার আমি করে নিয়েছি। আর এই যে ফাইনালি এবার আমি করে নিয়েছি, এটাতে কিরম লাগছে, এই শাড়িটার সাথে এরকম একটা লুক যে আমি ক্রিয়েট করেছি তাতে কিরম লাগছে। আসলে কি বলতো, যে অনেকে আছে দেখবে মেকআপ করে, ভীষণ সুন্দর মেকআপ করে, কিন্তু আবার অনেকে আছে খুব হালকা মেকআপ করে, হয়তো মানে ওই নো মেকআপ লুক যেটা সেটা ক্রিয়েট করে, কিন্তু ভালো সেটাই লাগে, নো মেকআপ লুক। কেননা ওই বেশি মেকআপ করলে কিরকম মেকআপ বুক লাগে, আর যেটা আজকালকার দিনে সব জায়গায় চলে না। ধরো তুমি কোনো একটা আহ, অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছ, বা সেখানে যা সাজ হবে দিনের বেলায় অবভিয়াসলি, বা দিনের বিয়ে বাড়ির যা সাজ হবে রাতের বিয়ে বাড়ির সে সাজ হবে না, আবার বিয়ে বাড়ির যা সাজ হবে পার্টি মেকআপ আলাদা হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সবাই ওই একই ধাঁচের মেকআপ করে ফেলে, এটাই হচ্ছে সমস্যা। আসলে এক্সপার্ট তো এক্সপার্টই হয় না। তো যাই হোক, আহ, যেরকম বললাম, তবে আমার মনে হয় মেকআপ ছাড়া যদি চলাফেরা করা যায় সেটা সব থেকে ভালো। এই ঘাম মুছলাম মেকআপ উঠে গেল কিনা, এই চোখ রগড়ালাম আমার আইলাইনার চলে গেল কিনা, এই মাথা মুছলাম ঝাপটে ঝাপটে জল দিচ্ছি দেখো আমার বেবি হেয়ার সাদা সাদা দেখা যাচ্ছে কিনা। ও মাই গড, সবারই আসবে এই দিন জানি, বাট হ্যাঁ যতক্ষণ মেকআপ না করে থাকা যায় ততক্ষণই ভালো, কি বলো, তোমরা কি আমার সাথে একমত? তো সেটা জানিও কমেন্ট সেকশন। আর হ্যাঁ, নর্থ সাউথ নিয়ে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, দেখি কাদের কাদের আমার সাথে মতের মিল হলো, তাহলে তাদের নাম আমি একটা ভিডিও করে বলবো। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ও